তোমরা কি ভাবছো যে ছেলেদের এইভাবে করে শেখানো সম্ভব? আশা করি সম্ভব নয়। আমি এটার একটা সিস্টেম আছে, একেবারে সহজ ভাবে করে দেখাবো। ঠিক আছে? এর একটা মানে একেবারে 5 বছরের বাচ্চা যদি একটা ড্রয়িং করে, এই পোর্ট্রেট করে, তাহলে এর সিস্টেমটা কিভাবে করে ভাবা উচিত। শুরুতে একটা সরলরেখা টানবে, টানার পরে 3 ভাগ করবে, অবা 3 ভাগ। এবার 3 ভাগ যখন হয়ে যাবে, একেবারে এই মিডিলের কাছ থেকে, এটা হচ্ছে নাকের অংশ, ঠিক আছে? আর এর কিছুটা নিচে একটা কেটে দেবে। কেটে নেওয়ার পরে এখান থেকে হালকা রাউন্ড নিয়ে উপরে দিকে। এই সিস্টেমটাকে ফার্স্ট শিখতে হবে অন্তত 5 থেকে 6 বছরের বাচ্চা যখন হচ্ছে পোর্ট্রেট সবে শুরু করছে তাদের জন্য। এবার এইটা মিনিমাম দেখা যাবে 15 বার করার পরে তারপরে স্টেপে আসবে। আমি তারপরে এটা দেখাচ্ছি, এটা বক্স গুলো দেখানো যায়। ঠিক আছে? এবার হচ্ছে আমি এটা কেন আগে করতে বলছি, কারণটা কি, এখানে যদি আমি বক্স করে দিই না, এটা মুছতে পারবো না। যদি কোনো কারণে আমার এই রেখার মাপগুলো যদি সঠিক যদি না হয়, ধরো আমার সঠিক হলো না, যদি সঠিক না হয় তাহলে কি করব, আমরা এই মাপটাকে সমান রাখার জন্য হয় উপরে একটু বড় হয়েছে মুছে দিতে পারবো, আর নিচে বড় হয়েছে মুছে দিতে পারবো, সব সমান করে নিতে পারবো। কিন্তু এখানে হলে পুরোটা মুছতে হবে। তাই আগে মাপটাকে আগে ঠিক করুন, তারপরে এই বক্সে আসুন। ঠিক আছে? তো এইরকম ভাবে একটা আয়তক্ষেত্র করে নেওয়ার পরে আমি 3 ভাগ করবো, ঠিক একই রকম। 3 ভাগ করার পরে এখান থেকে নিয়ে এখানে না হয়ে গেল, আর এখান থেকে এল, এখানে এটা আর করবো না, এখানে চলে আসবো এল, তারপরে এখানে আসবো 3, যে আমরা লিখি না 1 2 3, সে এখানে একটা 3 দেখবো যে 3 যে এই যে উপরের অংশ আর হচ্ছে নিচের অংশ থেকে উপরের অংশ ছোট থাকে, মানে এটা ছোট এটা বড়। 3টা কিন্তু আমরা কেমন ভাবে লিখি, কারণ 3 কিন্তু আমরা এরকম ভাবে লিখি, কিন্তু এরকম ভাবে লেখা যাবে না, এখানে কিন্তু রাউন্ড হতে হবে। ঠিক আছে? তো এবার এটা আমি একটুখানি ফিনিশিং করে নিই। ব্যাস। আর এখান থেকে আমি এটা এটা উপরটা দিয়ে এটা নিই। ব্যাস, এখান থেকে আমি কেটে নিই। হলো? এবার এখান থেকে নিয়ে সোজা সোজা টেনে এখানে হচ্ছে কেটে দিই। ব্যাস, কানের অংশ। জাস্ট সিম্পল ভাবে একটা জিনিসটাকে নিয়ে নিই। এবার যখন এই স্টেপটা যখন হয়ে যাবে, এটাও আমি অন্তত 20-25 বার করুন, 1 সপ্তাহ করুন, 2 সপ্তাহ করুন, করার পরে এবার আমরা আসবো রাউন্ড। এবার রাউন্ডটা যখন হয়ে যাবে, তারপরে মাঝখান থেকে নিয়ে একটা সরলরেখা আর উপর নিচে একটা সরলরেখা, মানে বামটা আর উপর নিচে। এবার কি করব না, এই রেখাটাকে, এই যে ভাগটাকে 3 ভাগ, কিন্তু এই 3 ভাগটা হচ্ছে বাচ্চা অতি সহজে করতে পারে না বলেই আমি বলছি একটু নিচে বিন্দু দিক আর একটু উপরে বিন্দু দিক। ব্যাস, যেই ভাগটা হলো সেটাই। হ্যাঁ, এবার এখান থেকে নিয়ে এখানে জুড়ে দেবো, আর এখান থেকে নিয়ে এটা জুড়ে দেবো। ব্যাস, তাহলে আমি সেটা 2 ভাগ পেয়ে গেলাম। তাহলে আমি 2 ভাগ পেয়ে গেলাম। এবার 2 ভাগ যখন পেয়ে গেছি, কিন্তু আমার লাগবে কভাগ 3 ভাগ। তো 3 ভাগে যখন আসছে, তখন আমি কি করব, এটাকে বাড়িয়ে দেবো। কতটা না, এখান থেকে নিয়ে এটা মাপ নেবো, নিয়ে একটা বিন্দু নেবো। ওই পুরো সোজা আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে? বাড়ানোর পর এখান থেকে নিয়ে এটা কেটে নেবো। ব্যাস। তাহলে আমার 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হয়ে গেছে। এবার আসবো এখানে, আমি একটুখানি কি করব, একটু হালকা করে দিই, তাহলে কি এরপরে যে ফিনিশিং ড্রয়িং যে করবো তাতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। তো আমার হালকাটা ব্যাপারটা বুঝতে পেরেছি। ব্যাস, এবার হচ্ছে এটা হচ্ছে আমার কপালের অংশ থাকবে। এখানে একটুখানি কার্ভ করে এখানে বেরিয়ে এসে নাকের অংশ হয়ে গেল, তারপরে মুখ। ব্যাস। এবার আমরা এইখানে কি আছে, এটা হচ্ছে কপালের অংশ, মানে কপাল শেষ চুলের শুরু। ব্যাস, এবার এখান থেকে নিয়ে আমরা চলে আসবো এই এখানে মিলিয়ে দিই। ঠিক আছে? এবার এ সোজা মানে
এখানে যে ডট ডট মুছে গেছে। তো এটা হচ্ছে চোখ, আর হচ্ছে এটা নাক শেষ, তার ঠিক মাঝখানে করবো কি কান। ওকে, কানটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে আসবো চুলের জায়গা ধরে দিই। আর এটা হচ্ছে উঁচু অংশ হচ্ছে ভ্রু থাকবে, আর যে হচ্ছে আমি একটু ভেতরে ঢুকে গেছি সেই জায়গাটা হচ্ছে চোখ। ওকে, এ হচ্ছে মানুষ। এবার হচ্ছে মানুষের, এটা তো আমি মানুষ দেখালাম, এবার দেখা যাবে বাচ্চা, বুড়ো, ঠিক আছে, তারপরে সাইড, স্টেট, মুখ, আমি সব রকম দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার জানার সময়।